नमस्कार सकलके आरो एक बार स्वागत आमार चैनेले आमी मोनालिसा। आज के तोमादेरके देखाबो किभाबे बाड़ीते तोमरा खूब सहजे होममेड क्ले बानाबे। अनेके अनेक किछु दिये होममेड क्ले बानाय, किन्तु आमी आजके जे होममेड क्लेटा बानाबो सेटा होच्छे अ্যারোরুট दिये। अ্যারোরুট खूब सहजलभ्यभावे पाওয়া যায় যে কোনো দোকানে, আর দামও অনেক কম। আর এই ক্লেটা শুকিয়ে যাওয়ার পর খুব ভালোভাবে হার্ড হয়ে যায় আর কোনোভাবেই ক্র্যাক করে না, তাই খুব ভালোভাবে নানা ধরনের জুয়েলারি বা শোপিস বানাতে পারবে। তাহলে চলো দেরি না করে আজকের ক্লে বানানোটা শিখে নিই। আজকে ক্লে বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি অ্যারোরুট। সবার প্রথমে এটা মাথায় রাখতে হবে যে আমরা যে ক্লেটা বানাবো তার জন্য পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমি 1 বাটি অ্যারোরুট নিয়েছি, আর নিয়েছি একটা ফ্রাইং প্যান, ননস্টিক ফ্রাইং প্যান হলে ভালো হয়। আর নিয়েছি হাফ বাটি হচ্ছে তোমার গ্লু, সেটা ফেভিকলের গ্লু হতে পারে বা অন্য যে কোনো হোয়াইট গ্লু হলে বেটার হয়। মেন কথা হলো যদি 1 বাটি অ্যারোরুট নাও তাহলে হাফ বাটি গ্লু নিতে হবে। রেশিওটা তোমাকে এভাবে মেনটেন করতে হবে। আর এখানে নেব আমরা রংটা ভালো আনার জন্য, যে এখানে ফেব্রিক কালার, হোয়াইট ফেব্রিক কালার। আর এখানে নিচ্ছি আমি 2 চামচ ভিনিগার। এবার দেখো আমি এখানে 2 চামচ নিচ্ছি, যদি তোমার খুব বেশি ঘন হয়ে যায় তাহলে তোমরা 1 চামচ ভিনিগার বাড়াতেও পারো, তাতে কোনো অসুবিধা হবে না। এবার আমার লাগবে হচ্ছে 1 চামচ সাদা তেল। যে কোনো তেল তোমরা ব্যবহার করতে পারো, তবে মানে পারফিউম জাতীয় তেলটা অ্যাভয়েড করলে ভালো। সেক্ষেত্রে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তবে পাতলা হালকা তেল নেবে, যেন বেশি ভারী না হয় তেলটা, এটা খেয়াল রাখবে। এবার দেখো ননস্টিকে আমরা এরকম হালকা করে করে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে করে এভাবে নেড়ে নেব। আমি এক্ষেত্রে কাঠের খুন্তি ব্যবহার করেছি এবং কাঠের খুন্তিটা খুব ভারী, সেই জন্য আমার এটা নাড়তে খুব কষ্ট হচ্ছিল। তো এইটা আমার ভুল ছিল, তোমরা সেটা করবে না। পাতলা স্প্যাচুলা নেবে, তাহলে কোনোটাই ননস্টিকের গায়ে লেগে থাকবে না। ইনফ্যাক্ট আমারও লেগে থাকেনি। পরে আমি ভালো করে এটাকে ভালো করে খুঁচিয়ে নিয়ে একদম সুন্দর করে আর কি, গায়ে কোনো কিছুই লেগেছিল না। শুকিয়ে যাওয়ার পর এটা এমনিতেই উঠে যায়, আর যেটুকু লেগে থাকবে সেটা জলে ভিজিয়ে রাখলে তোমাদের এমনি ননস্টিকের গা থেকে এটা উঠে যাবে। অতএব মানে ধুতে এটার কোনো প্রবলেম হবে না, ননস্টিকটা তোমাদের কোনোভাবে নষ্ট হবে না। আর তোমরা যখন এটা নাড়বে তখন খেয়াল রাখবে যে খুব যেন বেশি পাতলা না হয় ঘনত্বটা, আবার খুব বেশি গাঢ়ও না হয়। আর যখন আগুনের যে ফ্লেমটা, হিটটা যেটা থাকবে, তোমরা যদি গ্যাসে রান্না করো হিটটা সবসময় একদম লো আঁচে রাখবে। মানে আমরা জিনিসটাকে জাস্ট হালকা একটু গরম করতে চাই, আমরা এটাকে ফোটাবো না। অনেকে আছে এটাকে পুরো একদম বেশি জাল দেয়, তারা তাদের মতো করে তৈরি করে, কিন্তু আমি যেভাবে করেছি আমার ক্ষেত্রে বেশি আগুন বা বেশি হিটের প্রয়োজন নেই। নর্মাল হালকা আছে জাস্ট গরম করবে, অটোমেটিক্যালি এটা ঘন হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে তোমরা এটা ময়দার মতো এটা মেখে নিতে পারবে হাতে। তো আমি এটা খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখালাম, আর এটা করতে বেশি একদমই ঝামেলা তোমাদের হবে না। এবার হাতে ভেসলিন লাগিয়ে নিয়ে খুব ভালোভাবে দেখো ময়দার মতো আমরা এইভাবে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। যেভাবে আমরা লুচি মাখি না, আটা বা ময়দা মাখি, ঠিক একদম ওরকমভাবে মাখতে হবে। যত বেশি এটাকে ভালো করে মাখবে তত এটার মসৃণ হবে। আর এটা হালকা গরম থাকতে থাকতে তোমাদের করতে হবে। তারপরে দেখো আমি এবারে তোমরা যদি মনে করো যে এটাতে কালার তোমরা ব্যবহার করবে, যে কোনো অ্যাক্রিলিক রং একটুখানি মিশিয়ে নেবে, মিশিয়ে নিয়ে আবার ভালো করে করে এটাকে হাত দিয়ে দিয়ে এরকমভাবে মেখে নেবে। তাহলেই দেখো তোমাদের আস্তে আস্তে এগুলো নানা কালারের হয়ে যাবে। তো এইটাই হচ্ছে পদ্ধতি, আমরা বাড়িতে এইটা খুব সহজভাবে বানাতে পারবো। আর যেহেতু আমি এখানে বললাম তোমরা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতেই পারো, অসুবিধা নেই। কর্নফ্লাওয়ার আর হচ্ছে অ্যারোরুট অনেকটা একই জিনিস, কিন্তু অ্যারোরুটটা খুব সহজে অ্যাভেলেবেল। আর আমার মনে হয় যে অ্যারোরুটটায় ক্র্যাক আসে না। কর্নফ্লাওয়ারে অনেক ক্ষেত্রে আমি যখন এর আগে কর্নফ্লাওয়ার দিয়ে একবার বানিয়েছিলাম তখন দেখেছিলাম কর্নফ্লাওয়ারগুলো ফেটে ক্র্যাক হয়ে যাচ্ছিল, কিন্তু দেখলাম যে অ্যারোরুটটা দিয়ে যখন আমি জুয়েলারি বানিয়ে দেখাচ্ছি, এর পরের ভিডিওতেই আসছে, তো জুয়েলারি যখন আমি বানিয়েছি সেখানে আমি দেখেছি কোনোভাবে ক্র্যাক আসেনি। তো আমার মনে হয়েছে এটা বেস্ট অপশন, আর এটা খুব ভালো। আর দেখো এখানে স্ট্রেচটাও খুব সুন্দর আসছে। যখন তোমরা এটা অনেক দিন, প্রায় 1 মাস থেকে 2 মাস তোমরা রেখে এটা কাজ করতে পারবে। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাঝে মাঝে তোমরা এরকম হাতে একটু ভেসলিন নিয়ে একবার করে করে তোমার এই মন্ডটাকে, যে আমি ক্লের যে মন্ডটা, এটাকে ভালো করে একবার করে মাঝে মাঝে মেখে নেবে। যতদিন তুমি হালকা করে ভেসলিন লাগিয়ে রাখতে পারবে ততদিন জিনিসটা খুব সুন্দর থাকবে, নষ্ট হবে না। আর এটাকে এরকমভাবে একটা পলিথিন ব্যাগে করে নিয়ে, যাদের কাছে এয়ারটাইট কন্টেনার নেই, ভালো করে পলিথিন 2-3টে পলিথিন ব্যাগে ভালো করে করে একটা যে কোনো কন্টেনারে রেখে দিলেই এটা
অনেকদিন লং লাস্টিং করবে। তো ক্লে দিয়ে বানানো কিছু কাজ তোমাদেরকে আজকে শেয়ার করে দেখাচ্ছি। দেখো 15ই আগস্ট স্পেশাল ভিডিও থাকছে এই হাতে বানানো ক্লে দিয়ে। ভিডিও ভালো লাগলে কমেন্ট করো আর লাইক করতে ভুলো না, শেয়ার করো। ভালো থেকো, টাটা।